আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা বাংলা আইপিএসের অসিলেশন বোর্ড। তো এ বোর্ডের গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো এই গুরুত্বপূর্ণ কাজটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো তার আগে আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটাকে অনেকে বাংলা সার্কিট বা তিন রিলে সার্কিটও বলে থাকে, তিন রিলে আইপিএসও বলে থাকে। তো এটা বাংলা সার্কিট বা তিন রিলে সার্কিটের অসিলেশন বোর্ড। তো এই অসিলেশন বোর্ডটার এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইচ জেড দুটা হার্জ, এই দুটা হার্জ ভোল্টেজ ঠিক না থাকলে পারে আইপিএসটা কখনোই ঠিকমতো রান করবে না। এই হার্জ ভোল্টেজটা কম বা বেশি হলে পারে মসফেটগুলো ফেটে যাবে, অথবা ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাবে, অথবা বাসা বাড়ির ভোল্টেজ বেড়ে যেয়ে ফ্যান লাইট এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ভোল্টেজটা আমাদের ঠিক রাখতে হবে। তো এই হার্জ ভোল্টেজটা সাধারণত 4.5 থেকে 5-এর মধ্যে রাখতে হয়। তো সবচেয়ে ভালো হয় 5.5 থেকে 60-এর ভিতর রাখলে পারে ভোল্টেজটা ভালো। সাধারণত এরকম ভোল্টেজই থাকে 4.50 থেকে 4.60 পর্যন্ত, এর মধ্যেই হয়ে থাকে। 5 সাধারণত যায় না, খুব কম। তো এই ভোল্টেজটা কেমন করে, হয়তো দেখা যাচ্ছে যে আপনার অসিলেশন সার্কিটটাতে ভোল্টেজটা কম বা বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন? এখানে দেখেন, এই পাশে একটা, এই পাশে দুটা, এই পাশে দুটা, এই পাশে দুটা। আমি আগে প্রথম থেকে আপনাদের বলি যে কোথায় কোথায় এই কাজটা করলে পারে আপনারা সঠিকভাবে দুই সাইডে আপনারা ঠিক মতো ভোল্টেজটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা ঠিক করতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনার এক পাশে ভোল্টেজ ঠিক আছে, আরেক পাশে ভোল্টেজ ঠিক নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন পাশে আপনার ভোল্টেজটা ঠিক নাই। এখানে দুটা হার্জ লেখা আছে এইচ-জেড, তো একটা এই পাশে আরেকটা এই পাশে। তো এই দুই পাশে দেখবেন দুটা ট্যানজিস্টর আছে, দুটা চারটা ট্যানজিস্টর আছে। একটা হলো বিসি 547 এবং আরেকটা হলো বিসি 557। এই দুটা ট্যানজিস্টরই কিন্তু আমাদের এটাতে 5 ভোল্ট পর্যন্ত সাপ্লাই করে থাকে দুটো ট্যানজিস্টরের মাধ্যমে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমার ট্যানজিস্টরও ভালো আছে, সেক্ষেত্রে এখানে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরটাও আপনারা মাপে দেখতে পারেন। যদি ক্যাপাসিটরটা খারাপ থাকে সেক্ষেত্রেও ভোল্টেজটা ঠিকমতো পাবে না। সেক্ষেত্রে আপনাদের এখানে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিতে হবে। যদি ক্যাপাসিটর নষ্ট থাকে, এখানে 100 ইউএফ 50 ভোল্ট একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এখানে সার্কিটে 35 ভোল্ট আছে, আপনারা 35 ভোল্টও দিতে পারেন। তো মোটামুটিভাবে ভালো মানের একটা ক্যাপাসিটর লাগাবেন এখানে। আর সবচেয়ে যেটা বড় সেটা হলো গিয়ে আইসি। এই আইসিটা দেখেন 3525, এটাই হলো গিয়ে হার্জ ভোল্টেজের যে আইসি। এই আইসিটাই আপনারা দেখতে পারেন। তবে আইসিটা চেঞ্জ করার আগে সর্বপ্রথম আগে দেখবেন যে এখানে আপনাদের একটা 12 ভোল্ট আসার কথা। এই লাইনটা দিয়ে 12 ভোল্ট সাপ্লাই হয়, এই লাইনটা দিয়ে 12 ভোল্ট সাপ্লাই হয়। এই 12 ভোল্টটা যদি আসে আইসির মধ্যে ঢোকে, আইসির থেকে এখান থেকে একটু একটু করে ভোল্টেজ কমতে কমতে এখানে 10K রেজিস্ট্যান্স আছে, আসার পরে এই জায়গায় এই দুটা ট্যানজিস্টরের মাধ্যমে এই পাশে দুটো চারটা ট্যানজিস্টরের মাধ্যমে আমাদের হার্জ ভোল্টেজটা 4.5 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। তো আমি দেখাই যে বোর্ডটা আমি যেহেতু ঠিক করে রাখলাম, তো আমি এখন দেখাই যেটাতে কেমন করে আপনারা সুইচিং সার্কিট ছাড়া বা ফ্যাটবোর্ড ছাড়া আপনারা এখানে হার্জটা দেখতে পারবেন যে কেমন করে এটা মাপবেন। তো আমি এখানে সর্বপ্রথম আগে লাইনটা দিব, লাইনটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে নিব।
তো এখানে আমি একটা সুইচ লাগিয়ে নিয়েছি অন অফ করার জন্য। তো ব্যাটারির প্লাস এবং মাইনাস কানেকশনে আমি এটা লাইনটা দিব। তো দেওয়ার পরে এখানে দেখেন একটা মিটার ব্যবহার করব। তো এখানে আমাদের দেখতে হবে হার্জ ভোল্টেজটা কত আছে। তো আমি এখন এখানে সুইচটা অন করব। দেখেন এখানে আমার দেখাচ্ছে 4.65। আরেক পাশে এ পাশটাতে আমার আবার না ঠিকই আছে, দেখেন একই দেখাচ্ছে, একটু মিটারের তারটা একটু কম বেশি হয়ে গেছে। তো এ পাশে দেখাচ্ছে, দেখেন হার্জ ভোল্টেজটা মিটারে দেখতে পাচ্ছেন কি না। আমি একটু মিটারটা একটু এভাবে ঘুরে নিই। এখন দেখেন আমি এখানে কানেকশনটা আবার একটু অন অফ করব। সুইচটা আমি আবার দিব। দেওয়ার পরে এই যে এই হার্জ ভোল্টেজটা এখানে যেটা লেখা আছে এটাতে কানেকশন করব। হ্যাঁ দেখেন, সরি আমার এটা গ্রাউন্ডের সাথে ঠেকে গেছিল মিটারের ইয়েটা। দেখেন এখানে 4.85 পর্যন্ত দেখাচ্ছে এক পাশে, আর আরেক পাশে হ্যাঁ সেম দেখেন 4.852 এরকম করে আপ ডাউন করছে। তাতে দেখা যাচ্ছে যে আমার দুই পাশে হার্জ ভোল্টেজ ঠিক আছে, 5-এর নিচে আছে। তো এটা দিয়ে মোটামুটিভাবে এখন আইপিএসটা খুব ভালোভাবে চলবে। এই ভোল্টেজটা এটা যখন আমাদের মসফেটের পাশে যখন আমরা এটা সুইচিং সার্কিটে যখন লাগাবো তখন মসফেটের পাশে গেলে পরে একটু ভোল্টেজ কমে যাবে। তখন দেখা যাচ্ছে যখন আমি এটা দেখাবো, আমি সুইচিং সার্কিটটাতে যখন এটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে ভোল্টেজটা এখানে একটু হয়তো বেশি দেখালে পারো, ওখানে হয়তো যে সামান্য কিছু পয়েন্ট কমে যাবে। ওখানে যে হয়তো 5.60 অথবা 4.60 অথবা 4.50 এর ভিতরেই এটা থাকবে ভোল্টেজটা। তো মোটামুটি এই অসিলেশন বোর্ডটা আমার ঠিক আছে, এটার হার্জ ভোল্টেজটা ঠিক আছে। তো যখন আমি এটা সুইচিং সার্কিটে যখন লাগাবো তখন এই ভোল্টেজটা পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হার্জ ভোল্টেজটা কেমন করে ঠিক করতে হয় মোটামুটি একটা আইডিয়া পেলেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা কি বলবো, বারবার আর বলতে ভালো লাগে না, এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এখানে আরেকটা কথা আমি বলি, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলি। আগেকার বোর্ডে এখানে একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এখনকার বোর্ডে এখানে 10K রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়।
আমি একটু দেখাই, আগেকার বোর্ড আমার কাছে একটা আছে, যদিও আমি এটা নিয়ে বেশ কিছু ভিডিও করেছি। তো আমি দেখাই, এই যে দেখেন এখানে সেম দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই 1K রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখনকার এই বোর্ডে আছে 10K রেজিস্ট্যান্স। আপনারা চেষ্টা করবেন এই 10K রেজিস্ট্যান্সটা তুলে দিয়ে এখানে 1K রেজিস্ট্যান্স ব্যবহার করার জন্য। এতে আপনাদের এই ভেরিয়েবল হার্স কন্ট্রোল করে, যে ভেরিয়েবলটা ভালো থাকবে এবং হার্সটা সবসময় ভালো থাকবে। এই 10K রেজিস্ট্যান্সটা তুলে দিয়ে এখানে বাংলা বোর্ডে অবশ্যই এখানে 1K রেজিস্ট্যান্স ব্যবহার করবেন, তাতে হার্স ভোল্টেজটা ভালো থাকবে এবং ভেরিয়েবলটাও ভালো থাকবে, কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। হার্স ভোল্টেজটা কম বা বেশি হলে পারে জানেন আইপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাসাবাড়ির জিনিসপাতিও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, অনেক ভালো হবে। 10K পরিবর্তে এখানে অবশ্যই 1K রেজিস্ট্যান্সটা ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।